বাজার দরের সাথে মানানসই মজুরি পান না দেশের অধিকাংশ শ্রমিক, যা কয়েক গুণ বেশি অপ্রাতিষ্ঠানিক খাতে। এতে বাড়ছে বৈষম্য, যা দীর্ঘমেয়াদে বিপাকে ফেলছে অর্থনীতিকে, বাড়িয়ে দিচ্ছে দরিদ্র মানুষের সংখ্যা। এ থেকে উত্তরণের সঠিক মজুরি কাঠামো প্রণয়ন ও শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিতের তাগিদ দিয়েছেন বিশ্লেষকরা। রাকিব আল জাবেদের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন মিরাজ সুমন। নারায়ণগঞ্জের ফতুল্লায় বুড়িগঙ্গার তীরে শ্রমজীবী মানুষের এমন পরিশ্রম নিত্যদিনের। সকাল, দুপুর কিংবা রাত, এমন হাড়ভাঙা খাটুনি তাদের বেঁচে থাকার একমাত্র অবলম্বন। আলীগঞ্জের এই ঘাটেই ইট টেনে জীবনের 20টি বছর কাটিয়ে দিয়েছেন টাঙ্গাইলের আব্দুর রাজ্জাক। দৈনিক 12 ঘন্টা পরিশ্রম করেও 7 সদস্যের পরিবার চালাতে হিমশিম খেতে হয় তাকে। কিন্তু ন্যায্য মজুরি না পাওয়ার আক্ষেপ তার কণ্ঠে। একই অবস্থা অন্য শ্রমিকদেরও। 700-750 টাকা রোজ পাই, এই রোজ পায়া এর মধ্যে থেকে আবার 200-100 টাকা খরচা করি। খরচা করিয়া তারপরে মনে করি এইভাবে বাড়িতে কিছু টাকা পাঠাই। কত পরিশ্রম কষ্ট করে মানুষ সবাই বাড়িতে চলে, এরকম ভালো খানা খাদ্য খাইতে পারে না। রাত্রের 1টা বাজে উঠি, 800-700 টাকা রোজ পাই। দিনের 4টা পর্যন্ত কাজ করতে হয়, এই টাকা তার সংসার চলে না। বয়স 50 পেরুলেও পেটের দায়ে দম ফেলার সুযোগ নেই হোসনে আরা বেগমের। অসুস্থ স্বামী ও নিজের ওষুধ, খাবার খরচ জোগাড় করতে এমন হাড়ভাঙা খাটুনি যেন এখন নিয়তি তার। শক্তি নেই আগের নান, আগে যেরকম 200-250 ভাঙ্গে যাইতেছি, কাম 500 টাকা করতে আসছি, তারা করতে পারি না। কেন করতালে 200-100-150 যা পাই, এই ওই বেড়া একদিন করলে 2 দিন করে না, 3 দিন করে না, ওই দিয়ে চলি। 100 রাজদা চাউল কিনে ওই দিয়ে চলি। দৈনিক 2 থেকে 250 টাকা মজুরিতে পেট চালাতে হয় মানোয়ারা বেগমের। স্বজনহীন পৃথিবীতে অর্জিত আয় দিয়ে খেয়ে পড়ে বেঁচে থাকাটা প্রতিনিয়ত কঠিন হয়ে উঠছে তার জন্য। একবেলা খাইলে আরেক বেলা খাইতে পারি না। আমার তো সামগ্রী নাই, আমি খামো করতে না। আমি 100 টাকার কাম করছি, আমার তো সামনের দিকে কেমনে চলবো এটা তো আমার চিন্তা ভাবনা করতে হইব। দেশের বড় একটা জনগোষ্ঠী নিত্যদিন সংগ্রাম করছে জীবনযাত্রার ব্যয় নির্বাহে। এতে বাড়তি দুশ্চিন্তা যোগ করেছে চড়া মূল্যস্ফীতি, বৈষম্য, বেকারত্ব আর মজুরি কাঠামো। বিবিএসের হিসাবে সবশেষ মার্চেও মূল্যস্ফীতির চেয়ে কম ছিল মজুরি বৃদ্ধির হার, অর্থাৎ প্রকৃত অর্থে কমেছে ক্রয় ক্ষমতা। তাই সমাজে বৈষম্য কমাতে বর্তমান বাজার দরের সাথে মানানসই মজুরি কাঠামো প্রণয়নের পরামর্শ দিয়েছেন এই বিশ্লেষক। অর্থনৈতিকভাবে অসচ্ছল এবং ঝুঁকির মধ্যে থাকা পরিবারদের মধ্যে শ্রমিক পরিবারই হচ্ছে সবচেয়ে বেশি। ওদের দুই দিকেই সমস্যাটা কাটছে অ্যাকচুয়ালি। একটি হচ্ছে আয় বৃদ্ধিটা মূল্যস্ফীতির চেয়ে কম বৃদ্ধি হচ্ছে, আরেকটা হচ্ছে যে কর্মসংস্থানও সেইভাবে বাড়ছে না, বরঞ্চ অনেক ক্ষেত্রে সংকুচিত হচ্ছে। কোনো ম্যাজিক বুলেট এখানে নাই। এখানে মূল বিষয়টা কিন্তু হচ্ছে কাঠামোগত পরিবর্তন, অনেকগুলো সংস্কারের বিষয় আছে। সবাইকে সঙ্গে নিয়ে আমরা যদি উন্নয়নের মহাসড়কে চলতে পারি, তাহলেই কিন্তু এই যে এই বৈষম্যটা দূর হবে। সামাজিক সুরক্ষা খাতের আওতা বাড়ানোর পাশাপাশি শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিতে অপ্রাতিষ্ঠানিক খাতের দিকে বাড়তি মনোযোগের তাগিদ দিয়েছেন অর্থনীতিবিদরা। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এমন হাড়ভাঙা পরিশ্রমের পরও নিজেদের আয় দিয়ে দুবেলা পরিবার নিয়ে খেয়ে পড়ে বেঁচে থাকতে কষ্ট হচ্ছে দেশের বড় একটা জনগোষ্ঠীর, যেখানে বর্তমান বাজার দরের সঙ্গে সঙ্গতিপূর্ণ মজুরি না পাওয়ার অভিযোগ করেছেন এসব শ্রমিকরা। বলছেন, সরকারি কোনো দান দক্ষিণা, অনুদান কিংবা কার্ড নয়, দরকার শ্রমের যথাযথ মূল্যায়ন। রাকিব আল জাবেদ, 71, ফতুল্লা, নারায়ণগঞ্জ।